হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ শিখব মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে কোথায় কি রয়েছে এবং সেগুলোর কাজ কি সে সম্পর্কে ধারণা নিব। শুরুতে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে দেখতে পাবেন ডকুমেন্ট অন মাইক্রোসফট ওয়ার্ড লেখা রয়েছে। এটাকে বলা হয় টাইটেল বার। আপনি যখনই কোনো ডকুমেন্ট সেভ করবেন, ডকুমেন্ট সেভ করার সময় যে নামটি দিবেন সে নামটি এই টাইটেল বারে শো করবে। টাইটেল বার বরাবর ঠিক ডান দিকে দেখতে পাবেন একটি ক্লোজ সাইন রয়েছে, এরপরে দেখতে পাবেন রিস্টোর ডাউন সাইন, এরপরে মিনিমাইজ ম্যাক্সিমাইজ সাইন। ক্লোজের কাজ হচ্ছে আপনার যখন কোনো কাজ শেষ হয়ে যাবে তখন মাইক্রোসফট ওয়ার্ড থেকে বের হওয়ার জন্য আমরা ক্লোজে প্রেস করব। এরপরে মাঝখানে যে রিস্টোর ডাউন রয়েছে এটির কাজ হলো মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিনটাকে ছোট অথবা বড় করা। যেমন আমরা যখন এখানে ক্লিক করব আমার স্ক্রিনটি ছোট হয়ে গিয়েছে, আবার যদি বড় করতে চাই তখন ঠিক একই সাইনে ক্লিক করব। এর পাশে রয়েছে মিনিমাইজ ম্যাক্সিমাইজ। মিনিমাইজ যখন ক্লিক করব আমার এখানে যে মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলটি ওপেন আছে এটি মিনিমাইজ হয়ে নিচের টাস্ক বারে চলে আসবে। আবার যখন এখানে মাউস কার্সারটি এনে এগেইন মাউসে ক্লিক করব তখন ম্যাক্সিমাইজ হয়ে আবার স্ক্রিনটি শো করবে। এরপরে এই টাইটেল বারের ঠিক বাম দিকে দেখতে পাবেন কিছু ছোট ছোট আইকন রয়েছে। এই আইকনগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। যেমন এখানে সেভ করার আইকন রয়েছে, আনডু এর আইকন রয়েছে, দেন রিডো এর আইকন রয়েছে। এগুলোর কাজ আমরা সামনের দিকে দেখতে পাবো। এরপরে উপরে দেখতে পাবেন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্সেস, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড-ইনস রয়েছে। এগুলোকে বলা হয় এক একটি ট্যাব। এখানে হোম ট্যাব রয়েছে, ইনসার্ট ট্যাব রয়েছে, পেজ লেআউট ট্যাব রয়েছে। এগুলোকে এক একটি ট্যাব বলা হয়ে থাকে। প্রতিটি ট্যাবের ভিতরেই এরকম ভাগ আকারে কিছু অপশন দেখতে পাবেন। যেমন হচ্ছে ধরুন হোমের ভিতরে রয়েছে ক্লিপার, ফন্ট, প্যারাগ্রাফ, দেন হচ্ছে স্টাইলস। এগুলোকে বলা হয় রিবন। ঠিক একইভাবে যখন ইনসার্টে ক্লিক করব, পেজেস, টেবিলস এগুলো হচ্ছে এক একটি রিবন। এরপরে ওয়ার্ড ডকুমেন্টের ঠিক নিচে এই ফাইল বরাবর ঠিক নিচের দিকে দেখতে পাবো পেজ অন অফ অন। এখানে আপনি যদি একটি পেজ নিয়ে থাকেন তাহলে পেজ অন শো করবে, দুইটি পেজ থাকলে দুটি পেজ শো করবে। তার পাশে রয়েছে ওয়ার্ড। আপনি এই ডকুমেন্টের ভিতরে কয়টি ওয়ার্ড লিখেছেন তা এখানে শো করবে। তার ডান দিকে দেখতে পাবেন একটি মাইনাস সাইন রয়েছে, একটি প্লাস সাইন। প্লাস সাইন যেটি আছে এটিকে বলা হয় জুম ইন, আর মাইনাস সাইন যেটি এটি জুম আউট। যখন আপনি জুম ইনে মাউসে ক্লিক করবেন আপনার পেজটি আস্তে আস্তে বড় হতে থাকবে এবং জুম আউটে যখন মাউসে ক্লিক করবেন পেজটি আস্তে আস্তে ছোট হবে। এই জুম আউটের ঠিক বাঁদিকে কিছু আইকন দেখতে পাবেন। প্রথমটি হচ্ছে প্রিন্ট লেআউট, তারপরে হচ্ছে ফুল স্ক্রিন রিডিং, এরপরে ওয়েব লেআউট, আউটলাইন অ্যান্ড ড্রাফট। এখন বর্তমানে আছে প্রিন্ট লেআউটে। যখন আপনি ফুল স্ক্রিন রিডিংয়ে ক্লিক করবেন তখন দেখতে পাবেন আপনার স্ক্রিনটি ফুল স্ক্রিন হয়ে গিয়েছে। এরপরে যদি আপনি এটিকে ক্লোজ করতে চান উপরের ডান পাশে দেখতে পাবেন ক্লোজ রয়েছে, এখানে মাউসে ক্লিক করবেন। ঠিক একই নিয়মে যদি আমি ওয়েব লেআউট দেখতে চাই পরেরটি, এখানে যখন মাউসে ক্লিক করব আমার পেজটি ফুল হয়ে যাবে এবং আপনার যত লেখা আছে ঠিক এখানে শো করবে। এরপরে রয়েছে ডান পাশে একটি বারের মতো, এই বারটিকে বলা হয় স্ক্রল বার। এই বারটি হয়তো আপনি মাউসে ক্লিক করে নিচের দিকে নামাতে পারবেন অথবা উপরের দিকে নিতে পারবেন, অথবা আপনার মাউসের ঠিক মাঝে দেখবেন একটি চাকার মতো রয়েছে যেটিকে বলা হয় স্ক্রল বাটন। স্ক্রল বাটনটি আপনি যখন নিচের দিকে ঘোরাতে থাকবেন তখন পেজটি নিচের দিকে যেতে থাকবে। আবার যদি আপনি উপরের দিকে যেতে চান তখন আপনি স্ক্রল বাটনটিকে উপরের দিকে ঘোরাতে থাকবেন, দেখবেন উপরের দিকে যেতে থাকবে। এরপরে আপনার হোমের ভিতরে যে রিবনগুলো রয়েছে এই রিবনগুলোকে যদি আপনি হাইড করে রাখতে চান তখন কি করবেন, এখানে উপরে ডান পাশে যেখানে ক্লোজ রয়েছে তার ঠিক নিচে একটি সাইন দেখতে পাবেন, প্রশ্নবোধক সাইন। তার ঠিক বাঁ পাশে দেখতে পাবেন একটি অ্যারো সাইন উপরের দিকে, যেটির নাম হচ্ছে মিনিমাইজ দ্য রিবন। আপনি যখন এই মিনিমাইজ দ্য রিবন এ ক্লিক করবেন তখন আপনার রিবনটি হাইড হয়ে যাবে। কখনো যদি দেখেন আপনার এখানে রিবনটি শো করতেছে না তখন আপনি ঠিক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আবার চলে আসবে, অথবা আপনি যখন হোমে ক্লিক করবেন তখন আপনার রিবনটি চলে আসবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি হোমে ক্লিক করেছেন, রিবনটি চলে এসেছে। যখন আপনি কাজ করার জন্য পেজে মাউসে ক্লিক করবেন তখন আবার রিবনটি হাইড হয়ে যায়, কিন্তু আপনি চাচ্ছেন না রিবনটি হাইড হয়ে যাক। তখন কি করবেন, তখন
রিবনটিকে সবসময়ের জন্য যদি শো করতে চান তখন অ্যাগেইন হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে ঠিক ডান পাশে যেখান থেকে আপনি মিনিমাইজ করেছিলেন মানে হাইড করেছিলেন ঠিক ওখানে দেখতে পাবেন একটি পিনের আইকন রয়েছে। যখন আপনি পিনের আইকনটিতে মাউসে ক্লিক করবেন তখন আপনার রিবনগুলো সবসময়ের জন্য শো করবে। এখন আপনি পেজে ক্লিক করে দেখুন আপনার রিবনটি এখনো আছে। তা কখনো যদি আপনি দেখেন আপনার রিবনটি হাইড হয়ে যাচ্ছে বারবার, তখন আপনি হোমে ক্লিক করবেন অথবা ইনসার্ট বা পেজ লেআউটে ক্লিক করবেন। করার পরে ডান দিকে দেখতে পাবেন এখানে একটি পিনের আইকন থাকবে। এই পিনের আইকনে যখনই ক্লিক করবেন অ্যাগেন আপনার রিবনটি শো করবে। এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি। আশা করি সবাই বুঝতে পেরেছেন অথবা জানতে পেরেছেন যে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতর কি কি অপশন রয়েছে এবং কোনগুলোকে কি বলা হয়ে থাকে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।